ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় মুক্তি, ক্রীড়া ঐক্য, ক্রীড়া সংহতি। কবুতরকে মুক্ত ও স্বাধীন জীবন দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের শুভ উদ্বোধন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। এরপরে ওসমানী মিলনায়তন থেকে জাতীয় ক্রীড়া পরিষদ পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি। ক্রীড়াবিদদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে র্যালিতে অংশ নিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি দায়িত্ব নেয়ার পর থেকে ক্রীড়াবিদরা যেন প্রাণ ফিরে পাচ্ছে, ভরসা পাচ্ছে, ক্রীড়াকে পেশা হিসেবে নেয়ার স্বপ্ন দেখছে ক্রীড়াবিদ হওয়ার। বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদ থেকে শুরু করে ছোট বড় অসংখ্য ক্রীড়াবিদের এক মিলন মেলায় পরিণত হয়েছে এই দিনটা। উৎসবমুখর পরিবেশে এক ক্রীড়াবিদ অন্য ক্রীড়াবিদের সঙ্গে এভাবে মুক্ত মাটিতে হেঁটে বেড়ানোটাও স্পোর্টসের মাধ্যমে একের সঙ্গে অন্যের ঐক্যবদ্ধ করার শক্তিরই প্রমাণ দেয়। র্যালিতে বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদেরাই ছিল সবার সামনের কাতারে। একজন খেলোয়াড় থেকে একজন ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার কল্যাণেই হয়তো ক্রীড়াবিদেরা পাচ্ছে অকল্পনীয় সম্মান। আমি আসছি আমি আত্মরক্ষার জন্য না, আমাকে দেখে একটা মানুষ রাস্তার মধ্যে ভয় পাবে, কিন্তু আমি এখানে আসছি হচ্ছে গিয়ে আত্মরক্ষার জন্য না। আমি একটা ডিসিপ্লিনের মধ্যে নিজের বডিকে আনতে চাচ্ছি। সেখানে ফ্যান নাই, দুটো স্ট্যান্ড ফ্যান আছে। আমরা এখানে 8-10 জন হচ্ছে গিয়ে প্র্যাকটিস করি উইদাউট এনি ফ্যান। আমরা গার্লস গাইডের আন্ডারে হচ্ছে গিয়ে কিক বক্সিং শুরু করেছি। লোয়ার লেভেল থেকে কোনো হচ্ছে গিয়ে সাপোর্ট পাওয়া হচ্ছে না। আমাদের ফ্যান সব নষ্ট, আমাদের ওখানে আগুন লেগে যায় ফ্যানগুলো নষ্ট হয়ে। একটি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা, এবং এই ক্রীড়ার মাধ্যমে আমরা একটি সেতু বন্ধন তৈরি করতে চাই। প্রথমত আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আজকে সকাল সকাল যারা আমাদের সকল ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ এবং আমাদের স্পোর্টস মিনিস্ট্রির সকল কর্মকর্তাবৃন্দ, স্পেশালি আপনারা যারা সাংবাদিক হিসেবে যারা এখানে উপস্থিত হয়েছেন। KM রাফিন, নিউজ 24।